নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28শে ফেব্রুয়ারি শনিবার চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে শিলিগুড়ি সমেত উত্তরবঙ্গের কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গেতেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনাদের জেলায় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি, তারপরে আলিপুরদুয়ার সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় আবহাওয়া কি পরিবর্তন থাকবে, আগামী 48 ঘন্টায় কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে, কোন কোন জেলাতে বজ্রপাত বৃষ্টি হবে, সবকিছু কিন্তু প্রতিবেদনে আমরা আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই কিন্তু ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে। প্রথমেই আমরা রেডারে যাব বা উপগ্রহ চিত্রতে যাব। তো উপগ্রহ চিত্রতে আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন অঞ্চলে কিন্তু দেখুন এখন পরিষ্কার আবহাওয়া, কোনো জায়গায় সেভাবে মেঘ নেই। একটা পশ্চিমী ঝঞ্ঝা ছিল, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছু অঞ্চলে হালকা একটা মাঝারি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছিলাম। তো মোটামুটি শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, লাচুং, লাচিন সমস্ত অঞ্চলেই আবহাওয়া পরিষ্কার, কোনো জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না। এমনকি এদিকে আশেপাশে কোনো দেশেই কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বন্ধুরা। তো এদিকে মোটামুটি সমস্ত অঞ্চলে পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তো আগামী 5 দিন তাপমাত্রাও কিন্তু যেমন বাড়ছে, আবহাওয়ার পরিবর্তনটা কিন্তু সেভাবে ঘটবে বন্ধুরা। আজকে শনিবার মোটামুটি দার্জিলিং, কালিম্পং, সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ধুবড়ীগড় এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। শিলচরের দিকে বৃষ্টিপাত হবে, মানে নর্থ ইস্টের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারও নর্থ ইস্টে কিন্তু মাঝারি বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিরও আমরা লক্ষ্য করতে পারছি। ডুবুরিগড়ে কাছাকাছি জোরহাট বলে অঞ্চল, সেই অঞ্চলে ত্রিপুরাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে মঙ্গলবার, বুধবার লাস্ট আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়া কিন্তু পরিষ্কারই রয়েছে। এখন পর্যন্ত যেটা রয়েছে, ঘূর্ণবর্তর কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, এবার আমরা লক্ষ্য করব যে কোন কোন অঞ্চলে এবার তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে। তার আগে আমরা বৃষ্টির যে পরিমাণ সেটা আমরা লক্ষ্য করব, যে বৃষ্টি কত পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রেডারে আমরা লক্ষ্য করতে পারি মোটামুটি 5 দিনের তাপমাত্রা, 5 দিনের বৃষ্টি। তো আমরা 4 তারিখ পর্যন্ত যেটা আপডেট পাচ্ছি, সেটা আমাদের পশ্চিমবঙ্গে কোনোটাই কিন্তু সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না। কিন্তু একটা অনেক চিন্তার বিষয় রয়েছে, আগামী মোটামুটি 24 ঘন্টায় 23 বার কিন্তু ভূমিকম্প হয়েছে শিলিগুড়ি এবং কলকাতার কিছু অঞ্চলে। তো মোটামুটি এইসব অঞ্চলগুলোতে মিরিক, দার্জিলিং, তারপরে হচ্ছে রাবাংলা, তারপরে হচ্ছে মগডান, গ্যাংটক, তারপরে হচ্ছে এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে আপনার কলকাতার অঞ্চলগুলোতে কিন্তু সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে সেভাবে বৃষ্টিপাত নেই। এদিকে ত্রিপুরাতেও কিন্তু লক্ষ্য করতে পারছি সেভাবে বৃষ্টিপাত নেই। মায়ানমারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দার্জিলিং, গ্যাংটক, সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে তুষার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি, মানে শিলা বৃষ্টি যাকে আমরা বলি। তাছাড়া গোটা ভারতবর্ষ পরিষ্কার। মায়ানমার, বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম সমস্ত অঞ্চলে কিন্তু আগামী 5 দিনে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এদিকে ভূমিকম্প যে প্লেট রয়েছে, সেখানে কিন্তু কলকাতাতে আগামী 24 ঘন্টা অনেকবার সেটা ভূমিকম্প হয়েছে। এবার মৃদু ভূমিকম্পও হবে, আফটার শক যাকে বলে, সেটা কিন্তু 100% হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তো শিলিগুড়িতেও কিন্তু মাঝে মাঝে প্লেট কিন্তু নড়ছে, এর প্রভাবে কিন্তু বড় একটা ভূমিকম্পর একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। মানে রেক্টার স্কেলে যার মান থাকবে প্রায় 6.7 to 8.9, এরকম যদি একটা ভূমিকম্প হয় তাহলে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন শহর। 6.7 গেলেই কিন্তু তছমছ হয়ে যায় সবকিছু। যদি এটা 8 হয় তাহলে ভাবতে পারছেন যে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে বিভিন্ন শহরগুলিতে। তো একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি যে প্লেটগুলো এতটা নড়ছে, এর জন্যই কিন্তু ভূমিকম্প হচ্ছে বন্ধুরা। আমাদের এদিকে যে নর্থ ইস্টের চিকেন লেক যে করিডোরটা আছে, সেখানকার যে প্লেট, আর কলকাতা বাংলাদেশের যে এখানকার একটা প্লেট রয়েছে,
সেটা যশোরের কাছাকাছি রয়েছে, সাতক্ষীরার কাছাকাছি একটা প্লেট রয়েছে, টেকটনিক প্লেট রয়েছে, সে প্লেটে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভূমিকম্প। তো যাই হোক, আমরা সবসময় সাবধান থাকবো, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করব। তো বৃষ্টির কোনো সেভাবে পরিবর্তন নেই যে খুব ভারী বৃষ্টি, আগামী 5 দিন আবহাওয়া পরিষ্কারই থাকছে। এবার বৃষ্টির পরিমাণ যেটা লক্ষ্য করতে পারেন, তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাবে আগামী 5 দিন, তাপমাত্রা কিন্তু প্রায় 30-এর উপরে, মোটামুটি 34-35-এ পৌঁছে যাবে তাপমাত্রা। 34 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে। তার পাশাপাশি তাপপ্রবাহ কিন্তু মার্চের প্রায় 15 তারিখের পর থেকেই পড়তে পারে, তাপপ্রবাহ যেটা লক্ষ্য করা যাচ্ছে। ভুবনেশ্বর 36 ডিগ্রি, প্রায় এদিকে হচ্ছে 32 ডিগ্রি, গোয়ালিয়র, যোধপুর সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে মোটামুটি সমস্ত অঞ্চলে তাপমাত্রা কিন্তু বাড়ছে। গুজরাটের দিকেও তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি বাড়ছে বন্ধুরা। তো সমস্ত অঞ্চলে তাপমাত্রা অনেক হারে আস্তে আস্তে বেড়েই চলেছে। মোটামুটি এপ্রিল মেতে তাপমাত্রা 40 ডিগ্রি ক্রস করার সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক কি হয়। গরম কিন্তু মার্চ থেকেই ভোগাবে সবাইকে। এবার মার্চ থেকেই ব্যাপক তাপপ্রবাহ এবং গরমের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়াবিদরা। তো এবারও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। হাওয়ার দাপটও কিন্তু 80 থেকে 90 কিলোমিটার পার করে 110 হয়ে যেতে পারে। তো এই জায়গাটা আমরা ফোকাস রাখবো, সবসময় আপডেটটা আপনাদেরকে তুলে ধরবো। প্রতিনিয়ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু পুরোপুরি আপডেটটা বুঝতে পারবেন। তো সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার শুকনো আবহাওয়া রয়েছে। বৃষ্টিপাতের আগামী 5 দিন কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমতল এবং ডুয়ার্সেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে 1-2 পশলা বৃষ্টি হতে পারে, সেভাবে ওটা বৃষ্টি বলা যায় না। তো যাই হোক, খুব একটা অল্প সামান্য বৃষ্টি যেটা শিলিগুড়িতে আজকে হয়েছে কিছু অঞ্চলে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি, বেশি বড় করব না।